গাইস দেখুন, এটাই হচ্ছে সেই বাবা ভান্ডারীর আস্তানা। তিনি এখানে আল্লাহ তাআলা জিকির করতেন। আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সবাই মিলে, আর আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না। আপনাদের সমস্ত কিছু দেখাবো, ভিডিওটা দেখবেন সবাই। আসসালামু আলাইকুম। সো গাইস, আজকে যাব হচ্ছে বৃন্দাবন। এখান থেকে কিন্তু বাসার থেকে আমরা সবাই যাচ্ছি, ভাত তরকারি সহ নিয়ে যাচ্ছি। তো আপনারা সবাই সাথে থাকবেন। তো দেখা হচ্ছে বৃন্দাবন। আমরা রওনা দিয়ে দিচ্ছি, গাড়িতে উঠে বসলাম, চলুন সবাই। ওয়েলকাম টু বৃন্দাবন। আসলে আমি আসবার পর তো অনেক জিনিস ছিল, উঁচু নিচু পাহাড়, অনেক পারমির পর্বত, যেগুলো আমি তুলতে পারি নাই। আপনারা তো জানেন আমার হাতে সমস্যা, তাই জন্য আমাকে মোবাইলটা আমি বের করতে পারি নাই। তাই এখন থেকে আপনাদের সমস্ত জায়গা আমি ঘুরে দেখাবো, এখানকার দৃশ্য কালচার সবগুলো দেখতে পাবেন। তো চলুন আমরা ভিতরে যাই। আমরা সবাই মিলে রওনা দিয়ে দিচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তায়, যেখানে পানি বইতে নামছে, আমরা সেখান দিয়ে হাঁটতেছি। আসলে জায়গাটা আমার অনেক ভালো লাগলো, জায়গাটা অনেক সুন্দর। তো আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বলতেছি, আপনারা ভিডিওটা দেখুন। আপনাদেরকে সমস্ত কিছু আমি খুলে বলতেছি। আমরা কোথায় যাব আজকে? আমরা আজকে যাব হচ্ছে বাবা ভান্ডারীর আস্তানায়। শোনা যায় নাকি তিনি 100-150 বছর আগে সেখানে বাস করতেন, সেখানে আল্লাহ তাআলা জিকির করতেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সেটা দেখার জন্য। তো আপনারা সবাই সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখনো আমাদের গন্তব্যে পৌঁছায় নাই, এখনো যাচ্ছি। রাস্তাটা জাস্ট দেখুন, ওয়াও, অসাধারণ। আপনারা কিন্তু না গেলে বুঝতে পারবেন না। এই জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন। তো আমরা প্রায় পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে দেখুন আমাদের যে খাওয়া দাওয়ার জিনিসপত্র নিয়ে গেছি এখানে খাওয়ার জন্য, তো সেগুলো উপরের দিকে সুন্দর করে তুলে রাখলাম। আর আপনারা চাইলে সেখানে রান্না বান্না করে খেতে পারেন, সমস্ত সুযোগ আছে। এই যে দেখুন চুলা, ডেস্কি, আরও বিভিন্ন জাতি আপনারা এখানে নিয়ে রান্না বান্না করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যেখানে জায়গাগুলো দেখুন, মাশাআল্লাহ, একেবারে অসাধারণ। আর আমিও তেমন ঘোরাঘুরি করতে পারি না, যেহেতু আমার 2টা হাত নষ্ট, আমি সেরকম যেতে পারি না খুব দূরে দাঁড়ে। তাই আজকে ফ্যামিলি সহ নিয়ে চলে গেলাম বৃন্দাবনের উদ্দেশ্যে। দেখুন এখানে আপনারা চাইলে বসে সুন্দর করে বাতাস খেতে পারবেন, সেখানে নদী আছে, ভিউটাও অসাধারণ। তো আমরা প্রায় পৌঁছে গেছি। তো দেখুন এই যে গুহাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাবা ভান্ডারীর আস্তানা। তিনি এখানে ইবাদত করতেন। আসলে জায়গাটা দেখে আমার অনেক ভালো লাগলো। দেখেন আমি হাঁটতে পারতেছি না, এখানে অনেক কর্ম আর কি। আমি ঢুকে যাচ্ছি পানির ভিতর, তাই একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, সেখান দিয়ে আমি হেঁটতেছি। আর ডাইরেক্ট সামনে থেকে দেখুন জায়গাটা, আপনি সিঁড়ি দিয়ে উঠে সুন্দর মতো দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন জাস্ট ভিউটা। এখানে সমস্ত পাহাড়ের দিকে আপনারা চিকন চাকন গলি দিয়ে হেঁটে হেঁটে যাবেন। আর যে সামনের গুহাটা দেখতে পাচ্ছেন, এটাও একটা এখানকার গুহা, এখানেও থাকতেন। আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসলাম। দেখুন এখানেও কিন্তু আপনি রান্না বান্না করে খেতে পারেন, যেহেতু আমাদের অনেক ঝামেলা হতো, তাই আমরা বাসা থেকে রান্না করে নিয়ে গেলাম। এখন সবাই মিলে খাবার খেতে বসলাম। দেখুন জাস্ট এখানে এর মধ্যে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে, অনেক মানুষ দেখা যাচ্ছে, বাট আমরা সুন্দর করে খেয়ে নিলাম। আমরা সবাই সব কিছু দেখে বাবা ভান্ডারীর আস্তানা গুহা আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাকে গাড়ি রেখে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হয়। আমরাও 2 কিলোমিটার হেঁটে আসলাম, আবার হেঁটে চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট। ওকে গাইস, ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।